হতাহতের ঘটনা এখনো পর্যন্ত আমরা শুনি নেই। তবে আগুনের যে ভয়াবহ এখানে কিন্তু আমরা নিচে দাঁড়িয়ে থাকাও আমাদের জন্য মুশকিল হয়ে যাচ্ছে। এমন একটা ভয়াবহ তাপ সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনী কিংবা যারা রেড ক্রিসেন্টের সদস্যরা আছেন তারা কিন্তু সাধারণ যারা উৎসুক আছেন তাদেরকে কিন্তু চেষ্টা করছেন এখানে না এসে আশপাশে না আসার অনুরোধ করছেন এবং ভিড় জমানো না করার জন্য অনুরোধ করছেন। আরেকটি বিষয় জানাতে চাই, আপনারা জানেন যে ইপিজেড একটা সংরক্ষিত এলাকা, সেখানে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবে আশপাশে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয় এবং যখন শ্রমিকরা এখানে অন্যান্য কারখানায় তারা দৌড়াদৌড়ি শুরু করে তখন সেনাবাহিনী এবং যারা দায়িত্বরতরা আছেন তারা শ্রমিকদেরকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন। আর যেমনটা বলছিলাম, কারখানাটা যেহেতু মেডিকেল ইকুইপমেন্ট এবং টাওয়াল তৈরির কারখানা আমরা যতটুকু জানতে পেরেছি, ফলে আগুনের তীব্রতা কিন্তু কিছুক্ষণের মধ্যেই অনেক বেশি বাড়তে থাকে। আর যেহেতু অনেকক্ষণ ধরে আগুন জ্বলছে, বিশেষ করে ভেতর থেকে বিভিন্ন জিনিসপত্র কিন্তু প্রায় ছিটকে ছিটকে আসছে এবং বেশ কিছু এসিতে কিন্তু আগুন ধরে যেতে আমরা দেখেছি, ফলে বিস্ফোরণের একটা সম্ভাবনা আমরা দেখছি এবং আপনারা দেখছেন যে বেশ কষ্টের মধ্যে আছে। এর মধ্যে আমরা দেখছি যে একজনকে ধরাধরি করে আনছেন, উনি হয়তো সেখানে ছিলেন বা বিষয়টা বোঝা যাচ্ছে না, আহত হতে পারেন যেহেতু এখানে থাকতে পারেন। ফলে ওনাকে ফায়ার সার্ভিসের একজনকে আমরা দেখছি অসুস্থ হয়ে গেছেন, তাকে দ্রুত নিরাপদে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস রেস্কিউ সেন্টার।